সো হ্যালো বন্ধুরা, তোমাদের সামনে নিয়ে এসেছি আমার হাতের ইঁচড় চিংড়ি রান্না। তো দেখো, এই চিংড়িতে আমি নুন হলুদ মাখিয়ে নিলাম, তারপরে ভেজে নিচ্ছি কড়াইয়ে। কি সুন্দর দেখো কালার এসছে চিংড়িগুলোর, খুব সুন্দর কালার এসছে। মোটামুটি চিংড়ি ভাজা প্রায় আমার হয়ে গেছে, অনেকটাই চিংড়ি ছিল, দুবারে ভেজেছি। এবার চিংড়িগুলো আমি তুলে নিচ্ছি। তুলে নেওয়ার পরে দেখো কড়াইয়ে তেল দিলাম, তেলে একটু আদা রসুন বাটা দিয়েছি প্রথমে, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি লঙ্কা কুচি, তার সাথে কিছু গুঁড়ো মশলা অ্যাড করেছি, আমি টমেটো দিয়েছি। তো মশলাটাকে ভালো করে কষে নিলাম, তারপরে আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো দিয়ে দেওয়ার পরে এঁচড়টাও দিয়ে দিয়েছি। দেখো একসাথে নাড়াচাড়া করছি, নাড়াচাড়া করার পর জল দিয়ে দেবো সামান্য। জলটা দিয়ে কিছুক্ষণ একটু ফুটতে দেবো। ফুটতে দেওয়ার পরে যে চিংড়িগুলো ভেজে রেখেছি সেই চিংড়িগুলো দেখো দিয়ে দিলাম। চিংড়িগুলো মোটামুটি দেওয়া হয়ে গেছে, একটু নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দেব। তো দেখো চিংড়িগুলো একটু ফুটে উঠলো, নাড়াচাড়া করে আমি ঢাকা দিয়ে দিলাম। জাস্ট একটু ফুটে ওঠার পরে একটু নামিয়ে নিলাম, নামিয়ে নিয়ে একটু ঘি গরম মশলা দিলাম। ঢাকনাটা খোলার পরে একটু নেড়ে দিলাম। নেড়ে দেওয়ার পরে দেখো কি সুন্দর কালারটা এসছে, ফুটছে। তারপরে আবার একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা দেওয়ার পরে কিছুক্ষণ পরে আবার খুলে নিলাম। খুলে নেওয়ার পরে দেখো, জানি না কালারটা তোমরা কীভাবে বুঝতে পারছো কি জানি না, কিন্তু আমি তো বুঝতে পারছি খুব সুন্দর একটা কালার এসছে। আর রান্নাতে মোটামুটি রান্না হয়ে গেছে, আমি এটা নামিয়ে নিলাম। দেখো বন্ধুরা কি গরম, একদম গরম নামিয়ে নিয়েছি। যেহেতু ডাল করিনি সাথে, তাই একটু ঝোল ঝোল রেখেছি, মানে